বডি ফিলে এই প্রথমবার আপনারা শুনছেন জেফরি বি কেনেথের লেখা দি আর্ট অফ ট্রেডিং, মাস্টারিং মার্কেট অ্যান্ড বিল্ডিং ওয়েলথ। আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন মাত্র কয়েক ঘন্টা ট্রেড করে কি মিলিয়নিয়ার হওয়া যায়? হাজারো মানুষ প্রতিদিন বসে স্ক্রিনের সামনে চার্টে চোখ রাখে। কেউ ভাবে আজই আমার দিন, আবার কেউ ভাবে আরেকবার চেষ্টা করে দেখি। কিন্তু বাজার কখনো স্বপ্ন বিক্রি করে না, এটি কেবল আপনাকে দেখায় আপনি আসলে কে। ডে ট্রেডিং কেবল অর্থের খেলা নয়, এটি মানসিক যুদ্ধ, যেখানে জেতে না দ্রুততম, জেতে সবচেয়ে শান্ত মানুষটি। কারণ এখানে কৌশল নয়, শৃঙ্খলাই আপনার ভাগ্য নির্ধারণ করে। আজ আমরা জানব ট্রেডিং এর 7টি ধাপ, যেটি জানলে আপনিও হতে পারেন একজন মিলিয়নিয়ার ট্রেডার। স্টেপ 1, ফোকাস অন রিয়ালিটি। চারপাশে স্ক্রিনে আলো জ্বলছে, বাজারের চার্ট উঠছে, নামছে, আবার উঠছে এক অদ্ভুত সুরের মতো। এক মুহূর্তে সব সবুজ আর পরের মুহূর্তেই লাল। আপনি তাকিয়ে আছেন, মাউসের কার্সার আপনার চোখের সঙ্গে নাচছে, কিন্তু আপনার ভেতরের মন সেটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই লাল সবুজ ঢেউয়ের মধ্যে। ট্রেডিং রুমে আপনি একা, কেবল আপনার নিঃশ্বাসের শব্দ আর বাজারের কোলাহল। এই মুহূর্তে সবচেয়ে বড় সত্যি যেটি বোঝা দরকার তা হলো, বাজার আপনার কল্পনার জন্য নয়, এটি বাস্তবের জন্য। অনেকেই ট্রেডিংকে একটি খেলা ভাবে, কেউ ভাবে এটি ভাগ্যের লটারি, কেউ ভাবে এটি এক ধরনের গাণিতিক ধাঁধা। কিন্তু আসলে ট্রেডিং হলো এমন এক আয়না যেখানে প্রতিদিন প্রতিক্ষণ আপনি নিজের মুখটাই দেখে যান, আপনার ভয়, লোভ, আশা, হতাশা সবকিছুই। আর তাই প্রথম পাঠ হলো বাস্তবতাকে স্বীকার করা। বাস্তবতা মানে কি? বাস্তবতা মানে সেই অনিশ্চয়তা যা কেউ এড়াতে পারে না। বাস্তবতা মানে সেই ক্ষতি যা আপনার শেখার মূল্য। বাস্তবতা মানে সেই রাত যখন আপনি ভেবেছিলেন সব শেষ, কিন্তু বাজার তখনও বেঁচে আছে। 2008 সালের সেই ভয়াবহ আর্থিক সংকটের কথা মনে আছে তো? লেমন ব্রাদার্স ধসে পড়েছিল, হাজারো মানুষ একদিন তাদের সঞ্চয় হারিয়েছিল। ওয়াল স্ট্রিটে কেবল কান্না, আতঙ্ক আর অবিশ্বাস। অনেক ট্রেডার তখনও স্ক্রিনে তাকিয়ে ভেবেছিলেন, না, এটা সাময়িক, এটা আবার ফিরে আসবে। কিন্তু বাস্তবতা অন্য কথা বলেছিল। যারা বাস্তবতাকে অস্বীকার করেছিল তারা ভেঙে পড়েছিল, আর যারা বাস্তবতাকে গ্রহণ করেছিল তারা ক্ষতি মেনে ঝড় থামার অপেক্ষায় ছিল। সেই গ্রহণ করার ক্ষমতাই একজন সত্যিকারের ট্রেডারকে আলাদা করে তোলে। বাস্তবতার মুখোমুখি হতে হলে প্রথমে আপনাকে নিজের মনের কণ্ঠ শুনতে হবে। একজন ট্রেডার যখন ক্ষতিতে থাকে তখন তার মস্তিষ্ক এক অদ্ভুত খেলা খেলে। সে বলে, আর একটু অপেক্ষা করো, দাম আবার উঠবে। যখন লাভে থাকে তখন মস্তিষ্ক বলে, চলো লাভটা পকেটে ভরে নি, এরপরে হয়তো নামবে। কিন্তু বাজার কখনো আপনার মস্তিষ্কের কথা মেনে চলেই না। বাজার চলে তার নিজের ছন্দে, তার নিজের নিয়মে। এই জায়গাতেই ফোকাস অন রিয়ালিটি শেখায় মনের গল্প নয়, সংখ্যার সত্যি বিশ্বাস করুন। একবার ভাবুন, 2020 সালের সেই মহামারীর সময়কে। বিশ্বব্যাপী বাজার যখন একসঙ্গে ধসে পড়ছিল তখন মানুষ আতঙ্কিত। ডাও জোন্স, নাসড্যাক, S&P সব জায়গায় লাল রঙের আগুন। তবে কিছু মানুষ ছিল যারা সেই আতঙ্কের মাঝেও শান্ত হয়ে বসেছিল। তারা দেখেছিল সংখ্যার পেছনের যুক্তি। তারা বুঝেছিল বিশ্ব থেমে গেলেও প্রযুক্তি কিন্তু থামবে না। সেই সময়েই কেউ কিনেছিল অ্যামাজন, কেউ কিনেছিল মাইক্রোসফট, কেউ টেসলা, যখন অন্য সবাই ভয় পেয়ে বিক্রি করছিল। তারা হোপের ওপর নয়, রিয়ালিটির ওপর ফোকাস করেছিল। আর তাই কয়েক মাসের মধ্যেই তারা দেখেছিল তাদের সিদ্ধান্তের ফল, অভূতপূর্ব উত্থান। বাস্তবতাকে দেখার মানে কেবল চার্ট বোঝা নয়, এটি মানে আপনি বুঝছেন বাজারে আবেগের প্রবাহ কেমন। একদিন কোনো খবর বের হলো, তেল বাজারের সংকট, পরের দিন দাম আকাশ ছোঁয়া। কিন্তু বাস্তব ট্রেডার জানে সেটি হয়তো অল্প সময়ের আতঙ্ক, সত্যিকারের প্রবণতা নয়। যেমন 2014 সালে তেলের দাম $100 থেকে হঠাৎ $30 নেমে এসেছিল, কারণ সরবরাহ বেড়ে গিয়েছিল, চাহিদা কমেছিল। কিন্তু অনেকেই তেলের গ্ল্যামারে মুগ্ধ ছিল। যারা বাস্তবতার ওপর ফোকাস রাখেনি তারা ক্ষতিতে ডুবে গেছে। যারা বাজারের অন্তর্নিহিত সত্য বুঝেছিল তারা পরের উত্থানেই জয় পেয়েছিল। বাস্তবতাকে গ্রহণ করা মানে কখনো কখনো নিজের ইগোকে হত্যা করা। ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু হলো আমি ঠিক আছি, এই অহংকার। কিন্তু বাজার কখনো কারো পক্ষে নয়। বাজার কেবল তথ্যের প্রতিফলন। যেমন প্রকৃতি বৃষ্টি বা রোদে পক্ষ নেয় না। আপনি যদি বৃষ্টিতে ছাতা না আনেন, প্রকৃতি আপনাকে ভিজিয়ে দেবে। আপনি যদি বাস্তবতাকে উপেক্ষা করেন, বাজারও আপনাকে তার শিক্ষাটি দেবে, ক্ষতির মাধ্যমে।
একজন অভিজ্ঞ ট্রেডারের ডেস্কে আপনি যদি তাকান, দেখবেন তার চারপাশে স্ক্রিন, রিপোর্ট সংখ্যা, কিন্তু তার চোখের দৃষ্টি শান্ত, স্থির। তিনি জানেন এই মুহূর্তে সবকিছু পরিবর্তন হতে পারে। এই স্থিরতা আসে বাস্তবতার সঙ্গে বন্ধুত্ব করার মধ্যে দিয়ে। যে ট্রেডার বাজারের পরিবর্তনকে ভয় পায় সে দীর্ঘমেয়াদে বেঁচে থাকে না, কিন্তু যে পরিবর্তনকে গ্রহণ করে সে জানে কখন ঝড়ের ভিতরে নৌকো চালাতে হয় আর কখন নোঙর ফেলতে হয়। ট্রেডিংয়ের বাস্তবতা হলো আপনি ভবিষ্যৎ জানেন না, কেউ জানে না, তবু মানুষ প্রতিদিন চেষ্টায় নামে। কারণ ট্রেডিং মূলত এক ধরনের পারসেপশন ম্যানেজমেন্ট। আপনি যত স্পষ্টভাবে বাস্তবতাকে দেখতে পারবেন তত কম ভুল করবেন। যেমন .com বাবলের সময় হাজারো মানুষ ইন্টারনেট কোম্পানিতে অর্থ ঢেলেছিল, কারণ সবাই করছিল। তারা স্বপ্ন দেখেছিল অশেষ লাভের, কিন্তু বাস্তবতা ছিল বেশিরভাগ কোম্পানি মুনাফা করছে না। যারা চোখ বন্ধ করেছিল তারা ধ্বংস হয়েছিল, কিন্তু যারা ঠান্ডা মাথায় দেখেছিল কোম্পানির সত্যিকারের অবস্থান, তারা ক্ষতির পরেও নতুন উত্থানে ফিরে এসেছিল। যেমন অ্যামাজন বা গুগলের বিনিয়োগকারীরা। বাস্তবতার সঙ্গে লড়াই নয়, সহাবস্থান করতে হয়। যখন আপনি বাজারে থাকেন আপনাকে শিখতে হয় কখন থামতে হবে, কখন এগোতে হবে। কখনো কখনো সবচেয়ে সাহসী কাজ হলো কিছু না করা। যখন বাজার বিভ্রান্ত, তথ্য অস্পষ্ট, দিক অনিশ্চিত, সেই সময় বসে থাকা মানে আপনি নিজের সুরক্ষায় ফোকাস করছেন। যারা সবসময় কিছু না কিছু করতে চায় তারা বাস্তবতার বিরুদ্ধে লড়াই করে, কিন্তু যে জানে বাজার এখন বলছে থামো, সে দীর্ঘজীবী হয়। বাস্তবতাকে ফোকাস করতে গেলে আপনাকে প্রথমে নিজের ভেতরের ভয় দেখতে হয়। একটি ট্রেডে ক্ষতি হলে যে কষ্ট, যে অপরাধবোধ, তা আমাদের যুক্তিকে নষ্ট করে দেয়। আমরা তখন চাই সেই ক্ষতি ফিরিয়ে আনতে, কিন্তু বাজার কোনো দয়া করে না। প্রতিটি সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হয়, এমনকি ক্ষতির পরও। একজন প্রকৃত ট্রেডার জানে ক্ষতি মানে শেষ নয়, ক্ষতি মানে পাঠ। যেমন কোনো সৈনিক যুদ্ধে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, কারণ সে জানে যুদ্ধ চলবে। বাস্তবতার উপর ফোকাস মানে আপনি আবেগের বাইরে। যখন টেসলার দাম 1 বছরের মধ্যে 10 গুণ বেড়ে যায় তখন অনেকেই বলে আমি কিছু মিস করলাম, কিন্তু এই মিস করার ভয়, যাকে আমরা ফোমো বলি, সেটাই বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। বাস্তব ট্রেডার সেই মুহূর্তে থামে, বিশ্লেষণ করে এটা কি তথ্যের প্রতিফলন নাকি মানুষের উন্মাদনা। যখন উন্মাদনা শেষ হয় বাস্তবতা তখন নীরবে ফিরে আসে, আর তখনই বেশিরভাগ মানুষ ক্ষতি দেখে। আপনি যদি আগেই বাস্তবতাকে দেখতে পারেন আপনি সেই ক্ষতির ঢেউয়ের অনেক আগেই নোঙর ফেলতে পারবেন। বাস্তবতাকে ফোকাস করা মানে কেবল অন্যের ভুল না দেখা, নিজের সীমাবদ্ধতাও দেখা। আপনার বিশ্লেষণ ভুল হতে পারে, আপনার সিস্টেম কাজ নাও করতে পারে, কিন্তু সেটিই শেখার জায়গা। বাস্তবতা কখনো প্রতিপক্ষ নয়, এটি একজন শিক্ষক। যখন আপনি প্রতিদিনের বাজারকে এক শিক্ষক হিসেবে দেখবেন তখন ক্ষতি মানে হবে ফিডব্যাক, আর লাভ মানে হবে পরীক্ষায় পাস। 2008 সালের পর যখন সবাই বাজার থেকে পালাচ্ছিল, কিছু মানুষ থেকে গিয়েছিল। তারা বলেছিল বাজার বদলেছে, কিন্তু খেলা শেষ হয়নি। তারা ধীরে ধীরে নতুন তথ্য, নতুন প্রবণতা বিশ্লেষণ করে আবারও ফিরে এসেছিল, আবারও শুরু করেছিল। 2010 থেকে 2020 মধ্যে তারা দেখেছিল ইতিহাসের অন্যতম দীর্ঘ বুল রান। এটাই বাস্তবতাকে গ্রহণ করার পুরস্কার, ভয় নয়, ধৈর্য। বাজারে বাস্তবতা সব সময়ই থাকে, আমরা তা দেখি কিনা সেটাই প্রশ্ন। একটি ট্রেডের পর পরাজিত হয়ে আপনি হয়তো বলবেন বাজার আমাকে ঠকিয়েছে, কিন্তু সত্যি হলো বাজার কাউকে ঠকায় না। বাজার কেবল প্রতিফলিত করে আপনি কেমন ভাবছেন, কেমন কাজ করছেন। যদি আপনি কল্পনা করেন বাজার আপনার বিপক্ষে, তাহলে আপনি লড়াই শুরু করবেন। কিন্তু যদি বুঝতে পারেন বাজার আপনার শিক্ষক, তাহলে আপনি প্রতিটি মুহূর্তে শিখবেন। বাস্তবতাকে ফোকাস করার অর্থ হলো শান্তি। যখন আপনি বুঝবেন যে বাজারের প্রত্যেকটি উত্থান পতন কেবল একটি প্রবাহ, তখন ভয় হারিয়ে যায়। আপনি তখন দেখবেন যেমন জোয়ার আসে ভাটা যায়, তেমনি বাজারের ঢেউ আসে আর যায়। আপনার কাজ হলো সেই ঢেউয়ের সঙ্গে চলা, তার বিপরীত নয়। বাজারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সচেতনতা। এই সচেতনতা আপনাকে দেখায় আপনার সিদ্ধান্ত কি আবেগের না বাস্তবতার ওপর। আপনি কি ক্ষতির ভয়ে বিক্রি করছেন না যুক্তির কারণে? আপনি কি লোভে কিনছেন না সম্ভাবনার কারণে? এই প্রশ্নগুলোই বাস্তবতাকে ফোকাস করার মূল চাবিকাঠি। এবং শেষে বাস্তবতার সঙ্গে শান্তি মানে হলো আত্মনিয়ন্ত্রণ। যখন আপনি ট্রেডিং এর টেবিলে বসেন, স্ক্রিনে ঝলমল করা সংখ্যার দিকে তাকান, তখন মনে রাখুন বাজার আপনার শত্রু নয়, আপনি নিজেই আপনার প্রতিদ্বন্দ্বী।
বাজারকে জয় করা হয় না, কেবল বোঝা যায়। আর বোঝার শুরুই হয় যখন আপনি মুখোমুখি হন সত্যের, অর্থাৎ রিয়ালিটির। তাই প্রতিদিন প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে বলুন, আমি গল্প শুনব না, আমি সংখ্যা দেখব। আমি ভয় পাব না, আমি বুঝব। আমি ভবিষ্যৎ অনুমান করব না, আমি বর্তমানকে দেখব। যখন আপনি বাস্তবতাকে দেখবেন নির্মোহ চোখে, শান্ত মনে, তখনই আপনি দেখতে পাবেন বাজার কখনো আপনাকে ধোঁকা দেয় না, এটি কেবল আপনাকে আপনার প্রতিচ্ছবিটিই দেখায়। স্টেপ 2, ডেভেলপ দ্য ট্রেডার্স মাইন্ডসেট। একজন ট্রেডারের সাফল্য কখনো কেবল তার কৌশলে নয়, তার মানসিকতাতেই নির্ভর করে। কারণ বাজার সবসময় অনিশ্চিত, কিন্তু আপনার প্রতিক্রিয়া সেটিই আপনার ভাগ্য নির্ধারণ করবে। একই চার্ট, একই সংকেত, একই খবর, তবু একজন লাভ করে, অন্যজন ক্ষতিগ্রস্ত হয়। পার্থক্য কেবল এক জায়গায়, মন। এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনি স্ক্রিনের সামনে বসে আছেন। বাজারের কোলাহল বাইরে, কিন্তু ভেতরে এক গভীর নীরবতা। আপনি জানেন প্রতিটি ক্লিকের পেছনে লুকিয়ে আছে সিদ্ধান্তের ভার, ভয় আর আশার দ্বন্দ্ব। এই মুহূর্তে আপনি যে অনুভূতি করছেন সেটিই আপনার ট্রেডিং এর আসল যুদ্ধক্ষেত্র। অনেকেই ভাবে বাজারের সঙ্গে লড়াই করতে হয়, কিন্তু সত্যি হলো বাজারের সঙ্গে নয়, নিজের মনেই যুদ্ধ করতে হয়। একজন ট্রেডারের মানসিকতা গড়ে ওঠে ধীরে ধীরে, প্রতিটি ভুল, প্রতিটি ক্ষতি, প্রতিটি ধৈর্যের পরীক্ষার মাধ্যমে। এমন নয় যে আপনি একদিন হঠাৎ শান্ত, স্থির আর যুক্তিনিষ্ঠ হয়ে যাবেন। এটি এক অবিরাম প্রক্রিয়া, যেখানে আপনি প্রতিদিন নিজের সীমা চিনতে শেখেন, নিজের আবেগকে চেনেন আর নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে আনেন। একটি ভুল ধারণা প্রায়ই মানুষকে ধ্বংস করে। আমি তো যুক্তিবাদী, আমি আবেগে ট্রেড করি না। কিন্তু বাজারে কেউই পুরোপুরি যুক্তিবাদী নয়। একটি ছোট ক্ষতি হঠাৎ বড় ক্ষতির ভয় হয়ে ওঠে, আর সেই ভয় থেকেই আমরা ভুল সিদ্ধান্ত নিই। এই মানসিক ভাঙনই ধীরে ধীরে পুরো সিস্টেম ভেঙে দেয়। একজন পেশাদার ট্রেডার জানেন তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের প্রতিক্রিয়া। বাজার পড়ে গেলে সে ভাবে আমি আবার ক্ষতি করব, বাজার উঠলে সে ভাবে আমি সুযোগ মিস করছি। এই দোলাচল থেকে মুক্তি পাওয়া মানে একটি নতুন মানসিক অবস্থায় প্রবেশ করা, যেখানে আপনি বাজারে নয়, নিজের সময়ের মালিক। একজন সত্যিকারের ট্রেডারের মানসিকতা গড়ে ওঠে অবজারভেশন দিয়ে, প্রতিক্রিয়া নয়। তিনি বাজারকে দেখেন, অনুভব করেন, কিন্তু তাতে গা ভাসান না। যেমন ঝড়ের মধ্যে একজন নাবিক যদি আতঙ্কে চিৎকার করে, নৌকো ডুবে যাবে। কিন্তু যদি সে বাতাসের দিকে, ঢেউয়ের ছন্দ বোঝে, তবে সেই ঝড়ই তাকে এগিয়ে নেবে। ট্রেডিং এর ক্ষেত্রেও তাই। আপনি যদি ভয়কে পর্যবেক্ষণ করতে পারেন, ভয় আপনাকে আর নিয়ন্ত্রণ করবে না। বাজার কখনোই এরকম থাকে না, কখনো অস্থির, কখনো শান্ত, কখনো বিভ্রান্তিকর। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলানোর একমাত্র উপায় হলো মানসিক স্থিতি। আপনি যদি মানসিকভাবে ভঙ্গুর হন, তবে আপনি কখনোই ধারাবাহিক হবেন না। কারণ লাভের সময় আপনি উত্তেজিত হবেন, ক্ষতির সময় আপনি আতঙ্কিত হবেন। আর এই ওঠানামা যদি চলতেই থাকে, তাহলে সিদ্ধান্তের ধার কমে যায়। আপনি বাজারের পেছনে দৌড়াবেন, কিন্তু বাজারকে কখনো ধরতে পারবেন না। একটি শক্তিশালী মানসিকতা গড়ে তুলতে গেলে প্রথমেই আসে স্বীকারোক্তি। আপনি ভুল করবেন, আপনি ক্ষতি করবেন, সেটাই স্বাভাবিক। এই স্বীকারোক্তি আপনাকে মুক্ত করে ভয় থেকে। যে মানুষ ভুলকে ভয় পায় না, সে সিদ্ধান্ত নিতে সাহসী হয়। আর যে সিদ্ধান্ত নেয় সাহসের সঙ্গে, সে ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে পায় নিজের ওপর। অনেক নতুন ট্রেডার ভাবে আমার সিস্টেম ভালো, আমি ক্ষতি করব না। কিন্তু বাজার সব সময় আপনার পরীক্ষা নেয়। একদিন আপনার সিস্টেমও কাজ করবে না। সেই দিন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন সেটিই বলে দেবে আপনি ট্রেডার না শুধু খেলোয়াড়। আপনি যদি রাগে বা হতাশায় সিদ্ধান্ত নেন, তাহলে আপনার সিস্টেম যত নিখুঁতি হোক না কেন, সেটি অর্থহীন হয়ে যাবে। একজন প্রকৃত ট্রেডারের মন জানে শান্তি তার সবচেয়ে বড় অস্ত্র। যখন বাজারের ঢেউ চারদিক কাঁপিয়ে তোলে, তখন তার হৃদয় স্থির থাকে। সে জানে প্রতিটি ঝড়ের পর আসে শান্ত সাগর। এই বিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে, কিন্তু টিকে থাকে ধ্যান মিশ্রিত এক মানসিক চর্চায়। অনেকে বাজার বিশ্লেষণের সময় দেয়, কিন্তু নিজের মনের বিশ্লেষণে কখনো সময় দেয় না। এই জায়গাটিই সবচেয়ে বড় ভুল। যখন আপনি মনের গঠন বোঝেন, তখন আপনি দেখবেন আপনার প্রতিটি সিদ্ধান্ত আসলে কোনো পুরনো অভ্যাসের ফল। কেউ ভয় পেলে বিক্রি করে, কেউ লোভ পেলে কেনে। এই অভ্যাসের শিকড় আমাদের জীবনের অভিজ্ঞতায়। একজন সফল ট্রেডার নিজের এই মানসিক ধাঁচটি চেনে এবং ধীরে ধীরে তা রূপান্তরিত করে আবেগ থেকে বিশ্লেষণে, উত্তেজনা থেকে সচেতনতায়। ধরা যাক আপনি টানা 3টি ট্রেডে ক্ষতি করলেন। একজন সাধারণ মানুষ চতুর্থ ট্রেডে দ্বিধা করবে, আত্মবিশ্বাস হারাবে, অথবা বিপরীতে হতাশা থেকে হঠাৎ দ্বিগুণ রিস্ক নেবে।
কিন্তু একজন ট্রেডারের মানসিকতা এখানে ভিন্ন। সে জানে ক্ষতি মানে তার সিস্টেমের ত্রুটি নয়, বরং বাজারের অনিশ্চয়তা। সে নিজের আত্মসম্মানকে ট্রেডের সঙ্গে মেশায় না। এটাই সেই সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য। একজন সচেতন মন আর এক প্রতিক্রিয়াশীল মনের মধ্যে একটি শক্তিশালী মানসিকতা তৈরি করতে হলে আপনাকে 3টি স্তরে কাজ করতে হয়: চিন্তা, আবেগ আর অভ্যাস। চিন্তা থেকে আসে সিদ্ধান্ত, আবেগ থেকে আসে প্রতিক্রিয়া, আর অভ্যাস থেকে আসে ধারাবাহিকতা। এই 3টি যদি একে অপরের বিপরীতে যায়, আপনি কখনো স্থিতিশীল হতে পারবেন না। তাই প্রথমেই প্রয়োজন নিজের চিন্তার গঠন দেখা। আপনি কি ভাবেন যখন আপনার ক্ষতি হয়? আপনি কি নিজেকে দোষ দেন নাকি শেখেন? আপনি কি ভয় পান নাকি নিরপেক্ষ থাকেন? এই উত্তরগুলি নির্ধারণ করে আপনার মানসিক ভিত্তি কতটা শক্ত। আপনার মন যদি অশান্ত হয়, কোনো বিশ্লেষণই কিন্তু কাজ করবে না। চার্টের সামনে আপনি যত সময় দিন না কেন, যদি ভেতরে ভয় থাকে, আপনার ক্লিক হবে ভয়ের ওপর, যুক্তির নয়। এই ভয় দূর করার একমাত্র উপায় হলো গ্রহণ। আপনি যদি ক্ষতিকে গ্রহণ করতে পারেন, যদি জানেন প্রত্যেক ট্রেড কেবল এক সম্ভাবনা, তাহলে ভয় হালকা হয়ে যায়। মন তখন মুক্ত হয়, চিন্তা স্বচ্ছ হয়, সিদ্ধান্ত স্পষ্ট হয়। একজন দক্ষ ট্রেডারের মন এমন যে সে লাভেও স্থির থাকে, ক্ষতিতেও। লাভের সময় অহংকার আসে না, ক্ষতির সময় আত্মসম্মান ভাঙে না। সে জানে বাজারে জয় বা পরাজয় নয়, শুধু অভিজ্ঞতা আছে। এই মানসিক অবস্থায় পৌঁছানোই আসল শৃঙ্খলা। কারণ ট্রেডিংয়ের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত ক্ষতি নয়, অতি আত্মবিশ্বাস। যে মানুষ ভাবে আমি ধরতে পেরেছি বাজারকে, সেই পরের পতনের প্রথম শিকার হয়। একটি পরিপক্ক মানসিকতা সবসময় জিজ্ঞাসু থাকে, আমি কি শিখতে পারি? যখন লাভ হয়, সে জিজ্ঞাসা করে, এটি কি ভাগ্য না পরিকল্পনার ফল? যখন ক্ষতি হয়, সে ভাবে, এখানে কি উপেক্ষা করেছি আমি? এই আত্মজিজ্ঞাসায় মনকে তীক্ষ্ণ করে, অহংকারকে নিয়ন্ত্রণে রাখে। একজন প্রকৃত ট্রেডার জানেন, তার মন যদি অহংকারে ভরে যায়, তিনি বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আর বাজারের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই পতনের শুরু। মনকে শক্ত করা মানে মনকে নিঃসংবেদন করা নয়। এর মানে হলো আবেগকে দেখা, কিন্তু তাতে ডুবে না যাওয়া। আপনি রাগ অনুভব করবেন, ভয়ও করবেন, কিন্তু আপনি জানবেন এগুলো সাময়িক। এগুলো আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না যতক্ষণ আপনি সচেতন। এই সচেতনতাই আসল ট্রেডার্স মাইন্ডসেট। একটি উদাহরণ, কোনো বড় নিউজে বাজার হঠাৎ উল্টে গেল, আপনি ক্ষতিতে পড়লেন। সেই মুহূর্তে মন বলবে, আরো কিছু করো, ক্ষতি পুষিয়ে নাও। কিন্তু একজন প্রশিক্ষিত মন বলবে, এখন নয়, শান্ত থাকো। এই একই মুহূর্তের বিরতি, এই ছোট্ট নীরবতা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ এই মুহূর্তেই আপনি আবেগ থেকে সিদ্ধান্তে, বিশৃঙ্খলা থেকে সচেতনতায় চলে আসবেন। ট্রেডারের মানসিকতা এমন এক শিল্প যেখানে ফলাফল নয়, প্রক্রিয়ায় মূল। প্রতিটি ট্রেড, প্রতিটি দিন, প্রতিটি চার্ট একটি ধ্যানের অনুশীলন। যখন আপনি বাজারকে বোঝার জন্য নয়, নিজের মনকে বোঝার জন্য পর্যবেক্ষণ করবেন, তখনই আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে বাজারের ওঠানামা আপনার ভেতরের স্থিতিকে নেড়ে দিতে পারে না। শেষ পর্যন্ত একজন ট্রেডারের আসল শক্তি তার মানসিক সামঞ্জস্য। আপনি যদি শান্ত, সচেতন এবং স্থির হতে পারেন, বাজারের যে কোনো ঝড় আপনার ওপর দিয়ে বয়ে যাবে, কিন্তু আপনাকে ভাঙতে পারবে না। আপনার মন হবে একটি ক্যাম্পাস যা সর্বদা উত্তর নির্দেশ করে। বাজার যতই ঘুরে দাঁড়াক, আপনি জানবেন কোন দিকে চলতে হবে। ট্রেডিং মানে অর্থ উপার্জন নয়, এটি এক মানসিক পরিশুদ্ধি। প্রতিদিন আপনি নিজের ভেতরের ভয়, লোভ, হতাশার সঙ্গে লড়াই করেন এবং ধীরে ধীরে প্রতিটি ট্রেডের সঙ্গে আপনি আরো সচেতন, আরো সংযত হয়ে ওঠেন। একসময় আপনি বুঝবেন বাজারে জয় মানে নিজের উপর জয়। আপনি যখন নিজের মনকে আয়ত্তে আনতে পারবেন, তখনই আপনি বাজারকে সত্যি বুঝতে পারবেন। কারণ ট্রেডিং এর আসল শিল্প এই নয় যে আপনি কত লাভ করলেন, বরং এই যে লাভ বা ক্ষতি কোনোটি আপনার মনকে নাড়াতে পারে না। সেই মুহূর্তেই আপনি বুঝবেন আপনি শুধু ট্রেড করছেন না, আপনি এক ধ্যানের পথে হাঁটছেন, যেখানে বাজার আর মন দুটোই একই ছন্দে শ্বাস নেয়। স্টেপ 3, ইমপ্লিমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট। রাত গভীর, আপনার ট্রেডিং মনিটরে সংখ্যাগুলো নাচছে, উঠছে, নামছে, আবার উঠছে। বাইরের পৃথিবী ঘুমিয়ে, কিন্তু আপনার মন জেগে আছে। ভয়, আশা, অনিশ্চয়তার মিশ্রণে কাঁপছে যেন এক সূক্ষ্ম স্রোতে। আপনি জানেন আগামী কয়েক মিনিটেই হয়তো সব বদলে যেতে পারে। লাভ, ক্ষতি সবই এক মুহূর্তের খেলায় নির্ভর করছে। এই মুহূর্তে আপনার সামনে যে বিষয়টি সবচেয়ে জরুরি, সেটি হলো ঝুঁকির ব্যবস্থাপনা।
কারণ ট্রেডিংয়ে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে ঝুঁকির সঙ্গে নাচ শেখা। বাজারের প্রতিটি মুভমেন্ট এক একটি গল্প বলে, কখনো সেটা আশার, কখনো ভয়ের, কখনো লোভের, কিন্তু সেই গল্পে যিনি শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি জানেন সার্ভাইভাল ইজ সাকসেস। ট্রেডিংয়ে প্রথম জয় হলো বেঁচে থাকা, এবং সেই বেঁচে থাকার মূলে আছে রিস্ক ম্যানেজমেন্ট। অনেকে ভাবে ঝুঁকি মানে ক্ষতি এড়ানো, কিন্তু ঝুঁকি আসলে সেই আগুন যা আপনাকে গড়তেও পারে, পুড়িয়েও দিতে পারে। যে ট্রেডার আগুনকে ভয় পায় সে কখনো এগোয় না, আর যে আগুনে পুড়তে শেখে সেই হয়ে ওঠে ইস্পাত। ঝুঁকি ব্যবস্থাপনা মানে আগুনকে নিভানো নয়, বরং তাকে নিয়ন্ত্রণ করা, যেন সে আপনাকে আলোকিত করে, ধ্বংস নয়। ঝুঁকির নিয়ন্ত্রণ শুরু হয় আপনার নিজের সীমা চেনা থেকে। আপনি প্রতিটি ট্রেডে কতটা হারাতে পারেন তা জানেন কি? আপনার অ্যাকাউন্টে যদি $10,000 থাকে, আপনি কি জানেন কোন পর্যায় পর্যন্ত ক্ষতি গ্রহণযোগ্য আর কখন সেটি বিপজ্জনক? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর জানে না। তারা ভাবে এইবার ঠিক চলবে, কিন্তু বাজারের কোনো প্রতিশ্রুতি নেই। যেদিন বাজার উল্টো যায় সেদিনই শেখা শুরু হয়। যদি আপনি বেঁচে থাকেন, একজন পরিপক্ক ট্রেডার জানেন প্রতিটি সিদ্ধান্তের আগেই তাকে একটি সংখ্যা ঠিক করতে হবে। স্টপ লস একটি ছোট্ট শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আত্মসংযম, আত্মরক্ষা আর আত্মজ্ঞান। স্টপ লস মানে আপনি স্বীকার করছেন আপনি ভুল হতে পারেন, আর সেই স্বীকারোক্তি আপনাকে রক্ষা করে ধ্বংসের হাত থেকে। ধরা যাক আপনি একটি ট্রেডে ঢুকলেন, বাজার বিপরীতে গেল, আপনি জানেন কোথায় থামতে হবে, আপনি ক্লিক করে বেরিয়ে গেলেন, আপনি ক্ষতি করলেন, কিন্তু আপনি বেঁচে আছেন। পরের সুযোগের জন্য আপনি প্রস্তুত। এটাই আসল জেতা, ধৈর্যের জেতা। কিন্তু বেশিরভাগ মানুষ থামে না। তারা ভাবে আরও একটু সময় দিই, দাম ঘুরবে। কিন্তু বাজার কখনো কারো অনুভূতিতে সাড়া দেয় না। বাজারের কাজ হলো চলা, আপনার কাজ হলো টিকে থাকা। আর আপনি যতক্ষণ ক্ষতির মুখোমুখি হতে ভয় পাবেন, ততক্ষণ আপনি ট্রেডার নন, আপনি কেবল আশাবাদী। ঝুঁকি ব্যবস্থাপনা মানে কেবল স্টপ লস নয়, এটি একটি মানসিক অভ্যাস। আপনি শিখছেন কিভাবে প্রতিটি সিদ্ধান্তে আবেগ নয়, সম্ভাবনা মাপতে হয়। আপনি ভাবছেন এই ট্রেড যদি ব্যর্থ হয় আমি কিভাবে টিকে থাকব। এই প্রশ্নটি আপনাকে মুক্ত রাখে, কারণ আপনি তখন ফলাফলের দাস নন, আপনি নিয়ন্ত্রণে আছেন প্রক্রিয়ার। একবার ইতিহাসে ফিরে দেখা যাক, 2015 সালে সুইস ন্যাশনাল ব্যাংক হঠাৎ তাদের মুদ্রানীতি পরিবর্তন করেছিল। বিশ্বজুড়ে ট্রেডাররা প্রস্তুত ছিল না। এক মুহূর্তে ইউরো সুইস ফ্র্যাঙ্ক জুটি 30% নেমে গিয়েছিল। হাজারো ট্রেডার সেই দিন ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু তারা নয়, যাদের স্টপ লস অনুপস্থিত ছিল আর যারা ঝুঁকি সীমিত রেখেছিল তারা পরদিনও ট্রেড করেছিল, কারণ তারা জানত হারলেও তারা আছে। ঝুঁকি ব্যবস্থাপনার দ্বিতীয় স্তর হল পজিশন সাইজিং। প্রতিটি ট্রেডে আপনি কতটা অর্থ ব্যবহার করবেন সেটি হলো মূল প্রশ্ন। বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্ত নেয় আবেগে, বিশ্লেষণে নয়। কেউ ভাবে এই ট্রেড ভালো দেখাচ্ছে তাই বড় পজিশন নেব, কিন্তু প্রকৃত ট্রেডার জানেন বাজারে ভালো ট্রেড নেই, আছে কেবল ভালো পরিকল্পনা। কিন্তু প্রতিটি ট্রেডে একটি নির্দিষ্ট অংশই ঝুঁকিতে রাখেন, যেমন 1% বা 2%, যাতে 10টি খারাপ ট্রেডেও তার পুঁজি নষ্ট না করে। এই আত্মনিয়ন্ত্রণের ভিতরে যে মানসিক শৃঙ্খলা আছে সেটি ট্রেডারের বেঁচে থাকার মূল শক্তি। আপনি যদি প্রতিবার নিজের নিয়ম মানেন তাহলে বাজারের ঝড়েও আপনি ডুববেন। আপনি যদি প্রতিবার নিজের নিয়ম মানেন তাহলে বাজারের ঝড়েও আপনি ডুববেন না। কিন্তু একবার সেই নিয়ম ভাঙলেই বাজারের ঢেউ আপনাকে গিলে ফেলবে। ঝুঁকি নিয়ন্ত্রণের তৃতীয় স্তর হলো বৈচিত্র্য। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। একই সেক্টর, একই ধরনের সম্পদে আপনার সব পুঁজি আটকে থাকলে একটা ভুলেই সব শেষ হয়ে যেতে পারে। একজন জ্ঞানী ট্রেডার তার ঝুঁকিকে ছড়িয়ে দেন, যেন এক জায়গার আগুনে তার পুরো ঘর না পুড়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনকে প্রস্তুত করা, কারণ কোনো সিস্টেম, কোনো নিয়ম তখনই কাজ করে যখন মন সেটি মানতে রাজি থাকে। একজন ট্রেডার যখন স্টপ লস সেট করে তখন তার মনের মধ্যে এক যুদ্ধ শুরু হয়। যদি বাজার ফিরে আসে, যদি আমি আগে ভাগে বেরিয়ে যাই, এই সন্দেহের ভেতরেই আত্মধ্বংসের বীজ থাকে। আপনি যখন নিজের নিয়মে অটল থাকেন তখনই আপনি মানসিকভাবে মুক্ত হন। আপনি বুঝতে পারেন ক্ষতি মানে শত্রু নয়, এটি সুরক্ষা। বাজারে অনেক সময় আপনি এমন মুহূর্তে পড়বেন যখন সব বিশ্লেষণ ব্যর্থ হবে, সব প্যাটার্ন ভেঙে পড়বে। সেই সময় রিস্ক ম্যানেজমেন্ট আপনার ঢাল। এটি আপনাকে বলে আজ নয় কালও থাকবে বাজার, আজ বাঁচো। এই বাঁচার জ্ঞানই আসল জ্ঞান। অনেকে ভাবে ঝুঁকি ব্যবস্থাপনা মানে লাভ কমে যাওয়া, কিন্তু আসলে এটি হলো লাভের ভিত্তি। আপনি যদি ক্ষতি কম রাখতে পারেন তাহলে লাভের প্রতিটি সুযোগই বড় হবে।
যেমন একজন সার্জন জানেন প্রথম কাজ রোগীকে বাঁচানো, অপারেশন নয়, তেমনি ট্রেডারের প্রথম কাজ মূলধন রক্ষা করা, লাভ নয়। কোনো কোনো সময় বাজারের উত্থান এমন হয় যে মন চাই আরও একটু নিই। এই আরও শব্দটাই বিপদের শুরু। আপনি যখন সীমা ছাড়ান, আপনি তখন নিজের হাতেই ছুরি ধরেন। একজন ট্রেডার জানেন আমার সীমা আমার শক্তি। যে সীমা আপনাকে আটকে রাখে সেই সীমায় আপনাকে টিকিয়ে রাখে। ঝুঁকি ব্যবস্থাপনা মানে নিজের অহংকারকে ভঙ্গ করা। কারণ এই খেলা নম্রদের খেলা। যিনি মনে করেন আমি বুঝে গেছি বাজারকে, বাজার প্রথমেই তাকে শেখায় বিনয়ের পাঠ। রিস্ক ম্যানেজমেন্ট সেই বিনয় শেখায় যাতে আপনি প্রতিটি ট্রেডে জানেন আপনি ছোট আর বাজার বিশাল। এই জ্ঞানের মধ্যেই রয়েছে আত্মরক্ষা। ঝুঁকি নিয়ন্ত্রণ কেবল টুল নয়, এটি একটি চিন্তার সংস্কৃতি। যেমন আপনি গাড়ি চালান কিন্তু জানেন প্রতিটি মোড়ে ব্রেক আছে। এই ব্রেকের জ্ঞানই আপনাকে স্বাধীন করে, কারণ আপনি জানেন কখন থামতে হবে। ট্রেডিংয়েও একই কথা। স্টপ লস মানে ভয় নয়, এটি স্বাধীনতার প্রতীক। এটি আপনাকে ভয়মুক্তভাবে সিদ্ধান্ত নিতে শেখাবে। এখন ভাবুন, আপনি একটি ট্রেডে ক্ষতি করলেন, কিন্তু পরিকল্পনা অনুযায়ী আপনার মনে অপরাধবোধ থাকবে না। আপনি জানবেন আপনি নিজের নিয়ম মেনেছেন। এই মানসিক স্বচ্ছতায় আপনাকে পরের ট্রেডের জন্য প্রস্তুত রাখবে। আর যিনি নিজের নিয়ম ভাঙেন তিনি প্রতিবার নতুন করে ভয় পান। এই ভয় ধীরে ধীরে মনকে ক্লান্ত করে, সিদ্ধান্তকে দুর্বল করে। ঝুঁকি ব্যবস্থাপনা মানে নিজের সময় কেনা। যতক্ষণ আপনি বাজারে আছেন ততক্ষণ আপনি শিখতে পারবেন, বেড়ে উঠতে পারবেন। একটি ভুল আপনাকে শেষ করে দিতে পারে, কিন্তু সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা আপনাকে হাজারবার চেষ্টা করার সুযোগ দেয়। এটাই সাফল্যের প্রকৃত রাস্তা। বাজারে সবাই লাভ করতে চায়, কিন্তু যারা রিস্ক ম্যানেজমেন্ট বোঝে তারা জানে লাভ নয়, টিকে থাকাই জয়। লাভ আসবে, ক্ষতিও আসবে, কিন্তু আপনি যদি খেলার মধ্যে থাকতে পারেন একদিন আপনিই জিতবেন। শেষ পর্যন্ত ঝুঁকি ব্যবস্থাপনা এক ধরনের ধ্যান। প্রতিটি ট্রেডের আগে আপনি থামেন, শ্বাস নেন, ভাবেন আমি কি প্রস্তুত ক্ষতির জন্য? যদি উত্তর হ্যাঁ হয় তবেই ট্রেড করুন। এই স্বীকৃতি, এই শান্তি, এটাই ট্রেডারের প্রকৃত শক্তি। কারণ ট্রেডিংয়ে সাফল্য আসে না বড় লাভে, সাফল্য আসে বেঁচে থাকার ধারাবাহিকতায়। যে টিকে থাকে সে একদিন সফল হয়, আর যে নিজের সীমা মানে সে চিরকাল মুক্ত থাকে। তাই মনে রাখবেন, রিস্ক ম্যানেজমেন্ট মানে ভয় নয়, এটি মুক্তি। যখন আপনি ক্ষতির ভয় হারান তখনই আপনি সত্যিকারের ট্রেডার হন। বাজার তখন আর আপনার প্রতিদ্বন্দ্বী নয়, বরং আপনার শিক্ষক হয়ে ওঠে। প্রতিটি ঝড়ের মাঝে আপনি তখন শান্তভাবে বলেন আমি প্রস্তুত, আমি বাঁচব, আমি শিখব। স্টেপ 4, ডিজাইন ইউর ট্রেডিং রুলস। রাতের আকাশ কালো, কিন্তু তার আলো স্থির। যেমনই হোক ঝড়, তারাগুলো কখনো পথ হারায় না, কারণ তাদের নিজস্ব নিয়ম আছে। একজন ট্রেডারের জীবন তেমনই। যত অস্থিরই হোক বাজার, যদি আপনার নিজের নিয়ম থাকে আপনি কখনো হারিয়ে যাবেন না। ট্রেডিং মানে কেবল কেনা বেচা নয়, এটি একটি পবিত্র শৃঙ্খলা। এই শৃঙ্খলার মেরুদণ্ড হলো আপনার নিয়ম। নিয়ম ছাড়া ট্রেডিং মানে দিকহীন সমুদ্র যাত্রা, যেখানে আপনি বাতাসে ভাসছেন কিন্তু কোনো গন্তব্য নেই। কখন কিনবেন, কখন বিক্রি করবেন, কখন থামবেন, এগুলোর প্রতিটি হতে হবে সংজ্ঞায়িত, স্পষ্ট, অনর। একজন নতুন ট্রেডার যখন শুরু করেন তার মন নানা চিন্তায় ভরা থাকে। চার্টে চোখ রাখলেই মনে হয় এখানে একটা সুযোগ আছে, কিন্তু অভিজ্ঞ ট্রেডার জানেন প্রতিটি সুযোগ আসলে একটি পরীক্ষা। আপনি কি নিজের নিয়ম মানবেন না আবেগে ভাসবেন? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করে আপনি টিকে থাকবেন কিনা। নিয়ম বানানোর আগে বুঝতে হবে কেন নিয়ম দরকার। বাজার কোনোদিন স্থির নয়, এটি আবেগের সাগর। আপনি যতবার তার তরঙ্গে ভাসবেন ততবার ডুবে যাওয়ার সম্ভাবনা বাড়বে। নিয়ম হলো আপনার নড়। যখন সবকিছু কাঁপছে তখন এই নিয়মই আপনাকে স্থির রাখবে। বাজারে অনেকেই বলে আমার ইনটিউশন ভালো, আমি অনুভব করি, কিন্তু অনুভব কখনো পর্যাপ্ত নয়। কারণ অনুভূতি বদলায়, তথ্য বদলায়, শুধু নিয়মই স্থির থাকে। যে ট্রেডার নিয়মের উপর ভরসা রাখে সে আবেগের দাস নয়, সে নিজের রাজা। আপনার নিয়ম হওয়া উচিত যেমন স্পষ্ট তেমনি বাস্তবসম্মত। আপনি বলবেন আমি ট্রেড করব কেবল তখন যখন ট্রেন্ড স্পষ্ট। আমি প্রতিটি ট্রেডে সর্বাধিক 2% ঝুঁকি নেব। আমি প্রতিদিন নির্দিষ্ট সময় বিশ্লেষণ করব, তারপরই সিদ্ধান্ত নেব। এই নিয়মগুলো হয়তো ছোট শোনাবে, কিন্তু এদের মধ্যে আছে বিশাল শক্তি। কারণ এগুলো আপনাকে সীমার মধ্যে রাখে।
যখন সীমা থাকে তখনই স্বাধীনতা অর্থবহ হয়। একজন পাইলট যেমন ওড়ার আগে চেকলিস্ট দেখে, আপনাকেও প্রতিটি ট্রেডের আগে নিজের ট্রেডিং চেকলিস্ট দেখতে হবে। এটি কেবল কৌশল নয়, এটি এক প্রকার ধ্যান, যেখানে আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি আজ মানসিকভাবে প্রস্তুত? আমি কি আমার নিয়ম মানব, ফলাফল যাই হোক? যদি উত্তর না হয়, আপনি জানেন আজ ট্রেড নয়, আজ শান্তি। এই আত্মসংযমী আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বাজারে হাজারো মানুষ আছে যারা সুযোগ খুঁজছে, কিন্তু খুব কম জন আছে যারা নিয়ম খুঁজে নেয় নিজের ভেতরে। একজন ট্রেডার তার নিয়ম বানায় অভিজ্ঞতা দিয়ে। প্রতিটি ক্ষতি, প্রতিটি ভুল একটি শিক্ষা। আপনি যখন বুঝবেন কোথায় ভুল হয়েছিল, তখন সেই জায়গাতেই আপনি নিয়ম বসান। একবার ভুল করলে সেটি ঘটনা, 2 বার করলে সেটা অভ্যাস, 3 বার করলে সেটা আপনার পতন। নিয়ম সেই দেওয়াল যা আপনাকে পতনের আগেই থামিয়ে দেয়। নিয়ম তৈরি করা মানে নিজের মানসিক সীমা বোঝা। আপনি কি দিনে অনেক ট্রেড করতে চান নাকি কম? আপনি কি দ্রুত লাভ চান না ধীরে? আপনার ধৈর্য কতটুকু? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার নিয়ম নির্ধারণ করবে। নিয়ম কারো কাছ থেকে ধার করা যায় না, এটি নিজের অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলতে হয়। একটি কার্যকর নিয়মের 3টি স্তম্ভ রয়েছে: প্রবেশ, অবস্থান, প্রস্থান। প্রবেশ মানে কখন এবং কেন আপনি ট্রেডে ঢুকবেন। অবস্থান মানে আপনি কিভাবে ট্রেড ধরে রাখবেন। আর প্রস্থান মানে কখন বের হবেন, লাভে হোক বা ক্ষতিতে। এই 3টি সিদ্ধান্ত যদি আগে থেকেই সংজ্ঞায়িত না হয়, তাহলে আপনি প্রতিটি মুভমেন্টে বিভ্রান্ত হবেন। ধরা যাক বাজারে হঠাৎ বড় খবর এলো, মূল্য লাফিয়ে উঠল। যে ট্রেডারের নিয়ম আছে সে জানে, আমি এই পরিস্থিতিতে ট্রেড করি না। কিন্তু যার নিয়ম নেই সে লাফিয়ে পড়ে, হয়তো এক মুহূর্তে লাভ, পরের মুহূর্তেই বিপর্যয়। বাজার কখনোই আবেগীকে ক্ষমা করে না। নিয়মই একমাত্র বর্ণ যা আপনাকে রক্ষা করে অপ্রত্যাশিতের হাত থেকে। নিয়ম মানে এক ধরনের বিশ্বাস, বিশ্বাস যে আপনি নিজের ওপর ভরসা রাখছেন। যখন আপনি নিয়ম লিখে রাখেন, আপনি নিজের ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি ফলাফলের নয়, প্রতিক্রিয়ার প্রতি সৎ থাকব। এই সততাই ধীরে ধীরে আত্মবিশ্বাসে পরিণত হয়। বাজারে যারা বড় জয় পায় তারা কখনো স্মার্টার নয়, বরং ডিসিপ্লিনড। আপনি হয়তো চার্ট বিশ্লেষণে পাকা, কিন্তু যদি একদিন নিজের নিয়ম ভাঙেন, তাহলে আপনি আগের সব অর্জন হারাতে পারেন। কারণ ট্রেডিংয়ে ধারাবাহিকতা আসে না বুদ্ধি থেকে, আসে চরিত্র থেকে। একজন পরিপক্ক ট্রেডারের নিয়ম কখনো স্থির নয়। তিনি সময়ের সঙ্গে নিয়মকে পরিমার্জন করেন, কিন্তু তার মূল দর্শন অপরিবর্তিত থাকে। যেমন, আমি সর্বদা ক্ষতির সীমা রাখব, অথবা আমি প্রতিটি ট্রেডের আগে শান্ত হব। এই দর্শনগুলো কখনো পূর্ণ হয় না, কারণ এগুলো মানবিক। এগুলো মনকে কেন্দ্রায়িত করে, সংখ্যাকে নয়। আপনার নিয়মের মধ্যে থাকতে হবে নীরবতা, মানে এমন কিছু মুহূর্ত যেখানে আপনি কিছুই করবেন না। ট্রেড না করা কখনো কখনো সবচেয়ে বড় ট্রেড, কারণ এই না করাই আপনাকে ভুল থেকে রক্ষা করে। নিয়ম আপনাকে বলে দেয়, যদি দিক পরিষ্কার না হয় তবে অপেক্ষা করো। অপেক্ষার এই ক্ষমতায় আপনাকে পেশাদার করে তোলে। বাজারে অনেক সময় আপনি দেখবেন সবাই একদিকে ছুটছে, কেউ কিনছে, কেউ বিক্রি করছে, শব্দ, উত্তেজনা, আতঙ্ক চারিদিকে। কিন্তু আপনি যদি নিজের নিয়ম মানেন, তবে আপনি সেই ভিড়ের বাইরে থাকবেন। আপনি শুনবেন নিজের ভেতরের শব্দ, শান্ত, স্থির, যুক্তিনিষ্ঠ। এই নীরব আত্মবিশ্বাসী ট্রেডারের আসল শক্তি। বাজার যখন চিৎকার করছে, আপনি তখন ধ্যান করছেন। আপনি জানেন প্রতিটি সিদ্ধান্ত একটি দীর্ঘ যাত্রার অংশ, তাৎক্ষণিক নয়। একটি ছোট্ট উদাহরণ, 2021 সালে অনেক নতুন ট্রেডার ক্রিপ্টোকারেন্সির উন্মাদনায় ঝাঁপ দিয়েছিল। দাম হু হু করে উঠছিল, আর সবাই ভাবছিল এবার আমি ধনী হব। কিন্তু যে ট্রেডার জানতো আমার নিয়ম বলে আমি এই পর্যায়ে ট্রেড করব না, সে দূরে থেকেছে। যখন বাজার ধসে পড়ল, সে শান্তভাবে দেখল তার পুঁজি অক্ষত, তার মনও শান্ত। এই নীরব জ্ঞানী নিয়মের ফল। নিয়ম আপনাকে জেতায় না, আপনাকে রক্ষা করে। জেতা তো আসবে যদি আপনি টিকে থাকেন, আর টিকে থাকা আসে নিয়মের শৃঙ্খলায়। আপনার নিয়মের মধ্যে থাকতে হবে নমনীয়তা, কারণ বাজার কখনো আপনার প্রত্যাশা মানে না। তাই নিয়ম মানে কঠোরতা নয়, বরং সচেতনতা। আপনি জানেন কখন নিয়ম মানতে হবে, কখন নতুন তথ্য অনুযায়ী তা পরিবর্তন করতে হবে। এই ভারসাম্যই আপনাকে পরিপূর্ণ ট্রেডার করে তোলে। একজন ট্রেডার তার নিয়মকে ভালোবাসে, যেমন একজন সৈনিক ভালোবাসে তার শৃঙ্খলা, কারণ সে জানে যুদ্ধক্ষেত্রে অনিশ্চয়তা যতই হোক, তার অস্ত্র প্রস্তুত। তার নিয়ম পরিষ্কার। নিয়ম মানে নিরাপত্তা, আর নিরাপত্তা মানে স্বাধীনতা।
আপনি যখন প্রতিটি ট্রেডে নিজের নিয়ম লিখে রাখেন, আপনি আসলে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছেন। এই লেখার মধ্যেই আছে দায়বদ্ধতা, আর দায়বদ্ধতা থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাস। যিনি নিজের নিয়ম লিখে রাখেন তিনি বাজারের বিশৃঙ্খলার মাঝেও এক শান্ত জলের মতো স্থির। নিয়ম মানে শুধু কৌশল নয়, এটি একটি দর্শন, এটি একটি জীবনযাপনের পদ্ধতি। আপনি বাজারে যেমন নিয়ম মানেন তেমনি জীবনে মানেন, কারণ ট্রেডিং কেবল অর্থ উপার্জনের যন্ত্র নয়, এটি আত্মনিয়ন্ত্রণের এক আয়না। এবং একদিন বহু বছরের পরিশ্রমের শেষে যখন আপনি পেছনে তাকাবেন, দেখবেন আপনার সবচেয়ে বড় লাভ আসলে কোনো স্টক থেকে নয়, বরং সেই মুহূর্ত থেকে যখন আপনি নিজের নিয়মের ওপর বিশ্বাস করতে শিখেছিলেন। কারণ ট্রেডিং এর আসল শিল্প এই নয় যে আপনি কতটা লাভ করেছেন, বরং এই যে আপনি নিজের সীমা মানতে শিখেছেন। যে মানুষ নিজের নিয়ম মানতে পারে, বাজারও তাকে সম্মান করে। আর যখন বাজার সম্মান করে, তখন প্রতিটি সিদ্ধান্ত হয়ে ওঠে একটি শব্দের প্রতিধ্বনি: শান্তি। স্টেপ 5, স্ক্যান ফর অপরচুনিটিস। ভোরের অন্ধকার ফিকে হয়ে আসছে, আকাশে আলো ফুটতে শুরু করেছে, কিন্তু পৃথিবী এখনো নিস্তব্ধ। এই নীরবতার মাঝেই আপনি বসে আছেন নিজের ট্রেডিং ডেস্কে, চোখের সামনে অসংখ্য চার্ট, অসংখ্য সুযোগের সম্ভাবনা। আপনি জানেন প্রতিটি মুহূর্তেই বাজার তৈরি করেছে গল্প। কেউ হারছে, কেউ জিতছে, কেউ অপেক্ষা করছে। কিন্তু আপনার কাজ জেতা নয়, আপনার কাজ দেখা। কারণ সুযোগ কখনো চিৎকার করে আসে না, সুযোগ আসে নিঃশব্দে, সংখ্যার ভেতরে, প্যাটার্নের মধ্যে, সময়ের ছন্দে। যে মন শান্ত সেই সুর শুনতে পারে। স্ক্যান ফর অপরচুনিটিজ, এই কথাটি শুনতে যত সহজ, বাস্তবে এটি একটি সূক্ষ্ম শিল্প। বাজারে হাজারো সংকেত থাকে, কিন্তু প্রতিটি সংকেত সুযোগ নয়, আর প্রতিটি সুযোগও সাফল্য নয়। যে মানুষ প্রতিটি ঢেউকে সুযোগ ভাবে, সে শেষ পর্যন্ত সমুদ্রেই হারিয়ে যায়। কিন্তু যে অপেক্ষা করে সঠিক ঢেউয়ের জন্য, সে একেবারেই পৌঁছে যায় তীরে। সুযোগ খুঁজে বের করা মানে বাজারের ভাষা বোঝা। বাজার কথা বলে না শব্দে, বলে গতিতে। একটি নীরব ঢেউ কখনো বলে আমি শুরু হচ্ছি, একটি আকস্মিক লাভ বলে আমি শেষ। যে ট্রেডার এই সূক্ষ্ম বার্তা ধরতে পারে, সে জানে কখন চোখ খুলে তাকাতে হয় আর কখন চোখ বন্ধ করে অপেক্ষা করতে হয়। অনেকেই ভাবে সুযোগ মানে বড় মুভমেন্ট, কিন্তু আসল সুযোগ কখনোই স্পষ্ট থাকে না। যেমন পৃথিবীর ইতিহাসে সেরা বিনিয়োগগুলোর অনেকগুলোই এসেছিল যখন সবাই ভয় পেত। যখন 2008 সালের আর্থিক সংকটে সব বাজার ধসে পড়েছিল, তখন যারা শান্ত মনে বিশ্লেষণ করেছিল তারা দেখেছিল কিছু কোম্পানি আসলে ভাঙছে না, বরং আরো শক্তিশালী হচ্ছে। যখন সবাই বিক্রি করছিল, তারা কিনেছিল। বছর পরে সেই সিদ্ধান্তই হয়ে গিয়েছিল কিংবদন্তি। কিন্তু সেই সময় তারা কিছু জেনেছিল বলে নয়, বরং তারা দেখেছিল শান্ত স্থিরভাবে। সুযোগ খোঁজার মানে ভবিষ্যৎ অনুমান নয়, বরং বর্তমানকে বোঝা। আপনি যখন একটি চার্টে তাকান, দেখেন সেটি এক নদীর মতো বইছে, কখনো সোজা, কখনো বাঁকাচোরা। আপনার কাজ নদীর দিক পরিবর্তন করা নয়, বরং বুঝে নেওয়া কোথায় এর গতি বাড়ছে, কোথায় থমকে আছে। সেই প্রবাহের সঙ্গে নিজেকে মেলানোই সুযোগ দেখা। প্রতিটি ট্রেডারের নিজস্ব দৃষ্টিকোণ থাকে। কেউ খোঁজেন ট্রেন্ড, কেউ ব্রেকআউট, কেউ রিভার্সাল। কিন্তু আসল প্রশ্ন হলো, আপনি কি জানেন আপনি কেমন সুযোগ খুঁজছেন? যদি আপনি সবকিছুর পেছনে ছোটেন, তাহলে আপনি কিছুই ধরতে পারবেন না। বাজারে একসঙ্গে সব দরজা খুলে থাকে না। আপনাকে ঠিক করতে হবে কোন দরজায় আপনি প্রবেশ করবেন। একজন পেশাদার ট্রেডার প্রতিদিন সময় দেয় শুধু পর্যবেক্ষণে। সে ট্রেড করে না, সে শুধু দেখে। চার্ট, নিউজ, সেন্টিমেন্ট সব পর্যবেক্ষণ করে, কিন্তু তাড়াহুড়ো করে না। এই পর্যবেক্ষণের ভেতরেই জন্ম নেয় ইনটিউশন, যা বিশ্লেষণের চেয়েও শক্তিশালী। এটি আসে অভিজ্ঞতার গভীরতায়, যেখানে চোখ নয়, মন দেখে। সুযোগ দেখার জন্য প্রথমে প্রয়োজন ফিল্টার। বাজারে প্রতিদিন হাজারো সংকেত আসে, কিন্তু সব সংকেতই আপনার নয়। আপনার কৌশল, আপনার ঝুঁকি সহনশীলতা, আপনার সময়, এই তিনটি নির্ধারণ করবে কোন সুযোগ আপনার জন্য সঠিক। ফটোগ্রাফার জানে হাজারো আলো তার সামনে নাচলেও ক্লিক হবে কেবল সেই একটুখানি মুহূর্তে, যখন আলো, কোণ আর সময় নিঃশব্দে হাত মেলায়। একজন ট্রেডারের জন্য সেটাই শিল্প, অপেক্ষা করা। বাজারে অপেক্ষা করা মানে সময় নষ্ট নয়, এটি প্রস্তুতি। যে ট্রেডার তাড়াহুড়ো করে, সে বাজারে নয়, নিজের আবেগের দাস। কিন্তু যে ট্রেডার জানে কখন কিছু না করতে হয়, সেই আসলে সবচেয়ে সক্রিয়। আপনি যখন সুযোগ খোঁজেন, তখন মনে রাখবেন আপনার চোখে যা দেখছেন, সবার চোখেও সেটাই দেখা যাচ্ছে। তাহলে আপনি কিভাবে ভিন্ন হবেন? আপনার পার্থক্য আসবে
ধারণার গভীরতা থেকে। যখন অন্যরা দামের দিকে তাকায় আপনি দেখবেন গতি, মোমেন্টাম। যখন অন্যরা সংবাদ পড়ে আপনি খুঁজবেন প্রতিক্রিয়া, সেন্টিমেন্ট। এই পার্থক্যই আপনাকে এগিয়ে রাখবে। একজন পরিপক্ক ট্রেডার জানেন সুযোগ মানে শুধু লাভ নয়, বরং কনসিস্টেন্সি। তিনি এমন ট্রেড নেন না যা হয়তো একদিনে 100% রিটার্ন দেবে, বরং নেন সেই ট্রেড যা তার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ তিনি জানেন বাজারে টিকে থাকা মানে দীর্ঘ দৌড়, আর দীর্ঘ দৌড়ে সবসময় যেতে সেই ব্যক্তি যিনি ছন্দ হারান না। আপনার সুযোগগুলো সবসময় আপনার দৃষ্টিকোণের উপর নির্ভর করবে। যদি আপনার মন ভীত, আপনি কেবল ঝুঁকি দেখবেন। যদি আপনার মন লোভী, আপনি কেবল সম্ভাবনা দেখবেন। কিন্তু যদি আপনার মন শান্ত, তাহলে আপনি দেখবেন বাস্তবতা, কোথায় সম্ভাবনা আছে, কোথায় ফাঁদ। সুযোগ খোঁজার শিল্পের আরেকটি দিক হলো সময় জ্ঞান। একটি ভালো ধারণা ভুল সময়ে নেওয়া মানে ভুল ট্রেড। যেমন যদি আপনি বীজ রোপণ করেন শীতের মধ্যে, তবে ফল আসবে না। বাজারও তেমন, প্রতিটি মুভমেন্টের নিজস্ব ঋতু আছে। আপনি যদি তা বুঝতে পারেন তাহলে আপনি জানবেন কখন আগানো যায় আর কখন শুধু দেখা যায়। বাজারের সবচেয়ে বড় ভুল হলো অতিরিক্ত স্ক্যানিং। যে মানুষ সারাদিন সুযোগ খোঁজে সে নিজেই একসময় বিভ্রান্ত হয়ে যায়। কারণ সুযোগ দেখা মানে প্রতিটি সংকেত বিশ্লেষণ করা। সুযোগ দেখা মানে অতিরিক্ত শব্দের মধ্যে নীরবতাকে শনাক্ত করা। যেখানে অন্যরা আওয়াজ শোনে, আপনি শুনবেন ছন্দ। আপনার মস্তিষ্ক যত পরিষ্কার, তত স্পষ্ট হবে আপনার দৃষ্টি। তাই প্রতিটি সকালে স্ক্যানিং এর আগে একবার থামুন, একটি গভীর শ্বাস নিন। নিজেকে বলুন, আমি খুঁজবো না, আমি দেখব। এই এক শব্দের পরিবর্তন আপনার পুরো মানসিক অবস্থাকে বদলে দেবে। সুযোগ কখনো চাপিয়ে আনা যায় না, এটি আসে যখন আপনি প্রস্তুত। যেমন কোনো শিল্পী জানেন, অনুপ্রেরণা আসে না আদেশে, এটি আসে নীরবতায়, পর্যবেক্ষণে, ধৈর্যে। ট্রেডারও তেমন। যখন আপনি বাজারের সঙ্গে যুদ্ধ করা বন্ধ করেন, তখনই বাজার নিজে থেকে আপনাকে সংকেত দিতে শুরু করে। একজন অভিজ্ঞ ট্রেডার প্রতিদিন অল্প কিছু চার্ট দেখে। সে শুধু দাম দেখে না, সে আচরণ দেখে। যেমন একজন মানুষকে আপনি তার কথায় নয়, চোখে চিনতে পারেন, তেমনি একজন ট্রেডার বাজারের চলনে বুঝে যায় এর ভেতরে কি ঘটছে। সুযোগ দেখতে হলে আপনাকে শিখতে হবে ধীর হতে। বাজার যত দ্রুত, আপনি তত শান্ত। কারণ আপনি জানেন তাড়াহুড়ো মানে অন্ধত্ব। আপনার মন যত স্থির, দৃষ্টি তত প্রশস্ত। এই ধৈর্যই আপনাকে সেই সুযোগ দেখাবে যা অন্যদের চোখের সামনেই ছিল, তবুও তারা দেখেনি। সুযোগ দেখা মানে নিয়ন্ত্রণ নয়, এটি আত্মসমর্পণ। আপনি নিজেকে বাজারের স্রোতে ভাসতে দিচ্ছেন, কিন্তু সচেতনভাবে। আপনি জানেন কখনো আপনি মিস করবেন, কখনো ভুল করবেন, কিন্তু সেটিই আপনাকে শিখাবে আরো স্পষ্টভাবে দেখতে। শেষ পর্যন্ত স্ক্যান ফর অপরচুনিটিজ মানে আপনি নিজেকে প্রতিদিন আরো সংবেদনশীল করে তুলছেন। বাজারের প্রতি, নিজের প্রতি, সময়ের প্রতি। আপনি ধীরে ধীরে এমন এক স্তরে পৌঁছাচ্ছেন যেখানে সুযোগ খোঁজার দরকার পড়ে না। কারণ সুযোগ নিজেই এসে দাঁড়ায় আপনার সামনে যখন আপনি প্রস্তুত। বাজারের সফলতা আসে না প্রচেষ্টা থেকে, আসে স্পষ্টতা থেকে। যখন আপনার মন পরিষ্কার, তখন প্রতিটি চার্ট, প্রতিটি ডেটা, প্রতিটি আন্দোলন নিজের গল্প নিজেই বলে দেয়। আপনাকে কেবল শুনতে জানতে হয়। তাই মনে রাখবেন, সুযোগ সব সময়ই আছে, কিন্তু সবাই তা দেখে না। যে দেখে সে ভাগ্যবান নয়, সে প্রস্তুত। কারণ ভাগ্য কখনো অন্ধ নয়, এটি শুধু খোঁজে সচেতন চোখ। একদিন আপনি যখন বাজারের প্রতিটি শব্দের মধ্যে একটি নীরব ছন্দ শুনতে পাবেন, তখন বুঝবেন আপনি আর সুযোগ খুঁজছেন না, সুযোগ আপনাকে খুঁজে নিচ্ছে। আর সেই মুহূর্তেই আপনি একজন ট্রেডার থেকে একজন শিল্পীতে পরিণত হবেন, যিনি সংখ্যার মধ্যে সৌন্দর্য দেখেন আর বিশৃঙ্খলার মধ্যে খুঁজে পান নিখুঁত ছন্দ। স্টেপ 6, ম্যানেজ দ্য ট্রেড। যখন আপনি বাই কিটা প্রেস করেন, সেই মুহূর্তে খেলা শুরু হয় না। খেলা তখনই শুরু হয় যখন আপনার মন ধীরে ধীরে বোঝে এখন আর কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই। বাজার এখন তার নিজের পথে চলবে। আপনি চাইলে সে থামবে না, আপনি ভয় পেলে সে শান্ত হবে না, আপনি লোভী হলে সে পুরস্কার দেবে না। এই মুহূর্ত থেকে আপনার কাজ একটাই, নিজেকে নিয়ন্ত্রণ করা। ম্যানেজ দ্য ট্রেড এই অধ্যায়টি এক ধরনের মনস্তাত্ত্বিক নৃত্য। এখানে আপনি প্রধান চরিত্র নন, এখানে প্রধান চরিত্র বাজার। আপনি কেবল সহ অভিনেতা, যার ভূমিকা নির্ভর করে সচেতনতা, ধৈর্য ও শৃঙ্খলার ওপর। একজন ট্রেডারের প্রকৃত পরীক্ষা শুরু হয় এন্ট্রির পরে। প্রবেশ করা তো সহজ, কিন্তু অবস্থান ধরে রাখা কঠিন। কারণ যখন ট্রেড শুরু হয়, বাজার আপনার মস্তিষ্কের প্রতিটি কোণ নাড়িয়ে দেয়। ভয়, আশা, সন্দেহ, উত্তেজনা সব একসঙ্গে জেগে ওঠে। এই সময় আপনি বুঝতে পারেন রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেডিং রুলস কেবল কাগজে নয়,
এগুলো আপনার মানসিক শক্তির পরীক্ষা। একটি ট্রেড ম্যানেজ করা মানে প্রতিটি সেকেন্ড আমি কি করছি, কেন করছি এই প্রশ্নের উত্তর রাখা। ধরা যাক বাজার আপনার পক্ষে যাচ্ছে, দাম বাড়ছে, লাভ বাড়ছে, আপনি খুশি। এই খুশি সবচেয়ে বড় ফাঁদ। আপনি ভাবছেন আরো কিছুটা অপেক্ষা করি, আরো পাবো। এই লোভই আপনার প্রতিরক্ষা ভেঙে দেয়। যখন দাম ফিরে আসে আপনি আর আগের মতো শান্ত থাকেন না, তখন আপনি লাভ বাঁচাতে গিয়ে ভুল করেন। একজন পরিপক্ক ট্রেডার জানেন লাভ নেওয়ার সময়টাও সিদ্ধান্তের অংশ। তিনি আগে থেকেই জানেন কোথায় প্রফিট নেবেন, কখন অংশ বিশেষ বিক্রি করবেন, কখন সম্পূর্ণ বেরিয়ে যাবেন। তার প্রতিটি সিদ্ধান্ত আগে থেকেই পরিকল্পিত। কারণ ট্রেডিং এর সবচেয়ে বড় শক্তি হলো নিয়ন্ত্রণের ইচ্ছা ত্যাগ করা। বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না, শুধু নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা যায়। যখন বাজার বিপরীতে যায় তখন ভয় আপনাকে আক্রমণ করে। এই ভয় বলে আরো একটু সময় দাও, দাম ফিরবে। কিন্তু সচেতন ট্রেডার জানেন ফিরবে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তিনি তার নিয়ম মানছেন কিনা। একজন ট্রেডার যখন ক্ষতির ট্রেড থেকে বেরিয়ে যান তিনি অর্থ হারান, কিন্তু নিয়ন্ত্রণ অর্জন করেন। যিনি ক্ষতি মেনে নিতে পারেন তিনি পরের সুযোগের জন্য মানসিকভাবে মুক্ত থাকেন, আর যিনি ক্ষতি এড়াতে চান তিনি একদিন সমস্ত কিছু হারান। ম্যানেজ দ্য ট্রেড মানে প্রতিটি মুহূর্তে মনকে শান্ত রাখা। বাজার উঠুক বা নামুক আপনার মন থাকবে নিরপেক্ষ। এই অবস্থান অর্জন করতে হয় অনুশীলনে, অভিজ্ঞতায় এবং বারবার ভুলে। একজন দক্ষ ট্রেডার ট্রেড শুরু করার আগেই সব ফলাফল মেনে নেন। লাভ বা ক্ষতি দুই তার কাছে গ্রহণযোগ্য। এই মানসিক স্বাধীনতাই তাকে নিখুঁতভাবে ট্রেড পরিচালনা করতে সাহায্য করে। আপনি হয়তো দেখেছেন একই সিগন্যালে দুইজন ট্রেডার ঢোকে, কিন্তু একজন লাভ করে, অন্যজন ক্ষতি। এটা হয় কারণ একজন তার ট্রেড পরিচালনা করে, অন্যজন ট্রেডের দ্বারা পরিচালিত হয়। যখন আপনি ট্রেডে আছেন তখন আপনার মন দুই দিক টানে। একদিক বলে ধরো, অন্য দিক বলে ছাড়ো। এই টানা পূরণের মধ্যেই জন্ম নেয় ভুল সিদ্ধান্ত। যদি আপনার আগে থেকে পরিকল্পনা থাকে এই দামে আমি প্রফিট নেব, এই দামে আমি বের হব, তাহলে এই দ্বন্দ্বই আর থাকে না। মন শান্ত, সিদ্ধান্ত স্পষ্ট। বাজার কখনো সোজা পথে চলে না, এটি দোল খায়, ওঠে, নামে, আবারও ওঠে। একজন পেশাদার ট্রেডার জানেন নয়েজ ডাজ নট চেঞ্জ। একটি ছোট ওঠানামা মানেই দিক বদল নয়। তিনি ধৈর্য ধরে দেখেন প্যাটার্ন স্পষ্ট না হওয়া পর্যন্ত। আপনার কাজ বাজারের প্রতিটি টিক বিশ্লেষণ করা নয়, বরং প্রবাহ বোঝা। যেমন একজন সুরকার প্রতিটি নোট নয়, সুরের প্রবাহ অনুভব করেন। আপনাকেও বাজারের সেই সুর শুনতে শিখতে হবে। ম্যানেজ দ্য ট্রেড আসলে এক ধরনের ইমোশনাল ডিসিপ্লিন। এখানে জয় মানে আবেগকে হারানো। যে মুহূর্তে আপনি শান্ত থাকতে পারেন সেই মুহূর্তেই আপনি জয়ী। বাজার কখনো কখনো আপনাকে বিভ্রান্ত করবে। একদিন আপনি সব ঠিক করবেন, তবুও ক্ষতি হবে। আরেকদিন ভুল করেও লাভ পাবেন। এই অন্যায্যতাই বাজারের প্রকৃতি। কিন্তু আপনি যদি প্রতিটি ফলাফলের সঙ্গে নিজের আত্মসম্মান জড়ান, তাহলে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। একজন জ্ঞানী ট্রেডার জানেন এভরি ট্রেড ইজ জাস্ট আ ডেটা পয়েন্ট। প্রতিটি ট্রেড একটি নমুনা, একটি অভিজ্ঞতা। কিন্তু কোনো ট্রেডের সঙ্গে নিজের মূল্য মাপেন না। তার আত্মসম্মান আসে প্রক্রিয়া থেকে, ফলাফল থেকে নয়। একজন শান্ত ট্রেডার কখনো তাড়াহুড়ো করে না। তিনি জানেন বাজার কখনো শেষ হয় না। আজ সুযোগ না এলে কাল আসবেই। এই ধৈর্যই তাকে ধারাবাহিক রাখে। যারা প্রতিদিন কিছু করতেই হবে ভাবেন, তারা নিজেরাই নিজেদের শত্রু হয়ে ওঠেন। একটি ট্রেড পরিচালনার সময় সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো অতি আত্মবিশ্বাস। যখন লাভ বাড়তে থাকে মন বলে আমি ঠিক বুঝেছি। এই ভাবনা থেকে শুরু হয় পতন। যে মুহূর্তে আপনি ভাবেন আপনি বাজারকে জানেন, সেই মুহূর্তেই আপনি শিখতে থেমে যান। আর ট্রেডার যদি শেখা থামায়, বাজার তাকে শেখায় কঠিন উপায়। একজন প্রকৃত ট্রেডার কখনো নিজের পরিকল্পনা ছেড়ে দেন না। তিনি জানেন পরিকল্পনা তার কম্পাস, যা তাকে ঝড়ের মাঝেও দিক দেখাবে। তাই তিনি বাজারের গতি নয়, নিজের তাল মেনে চলেন। ট্রেড পরিচালনার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাজার যখন অনুকূলে থাকে তখন কিছু অংশ লাভ নেওয়া আপনাকে মানসিক শান্তি দেয়। এতে করে আপনি বাকি ট্রেডে ভয় ছাড়াই থাকতে পারেন। আপনি জানেন কিছু লাভ নিশ্চিত, বাকি অংশ চলুক নিজের গতিতে। এই কৌশলী ট্রেডকে পরিণত করে স্ট্রেস ফ্রি জার্নিতে। যখন বাজার চমক দেয় তখন মস্তিষ্কে রাসায়নিক যুদ্ধ শুরু হয়। ডোপামিন, অ্যাড্রিনালিন, কর্টিসল। এই রাসায়নিক প্রতিক্রিয়া আপনার চিন্তাকে বিকৃত করে। আপনি তখন যুক্তি নয়, অনুভূতির ওপর কাজ করেন। একজন অভিজ্ঞ ট্রেডার জানেন এই মুহূর্তেই থামতে হয়, শ্বাস নিতে হয়, নিজেকে মনে করাতে হয় আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করব। ম্যানেজ দ্য ট্রেড আসলে মনকে স্থির রাখার শিল্প। এটি শেখায় কিভাবে ঝড়ের মধ্যে নীরব থাকা যায়। বাজার যত বিশৃঙ্খলই হোক,
আপনি যেন নিজের মধ্যে শান্ত থাকেন। এই শান্তি থেকে আসে স্পষ্টতা, আর স্পষ্টতা থেকে আসে সঠিক সিদ্ধান্ত। অনেকে ভাবে ট্রেড পরিচালনা মানে চার্ট দেখা, কিন্তু আসলে এটি নিজেকে দেখা। প্রতিটি ওঠানামা আপনার মনকে পরীক্ষা করে, আপনি স্থির কিনা, ভয় পাচ্ছেন কিনা, লোভে যাচ্ছেন কিনা। এই পরীক্ষার মধ্যে দিয়েই আপনি নিজেকে চেনেন। আপনি ধীরে ধীরে বুঝতে পারেন বাজারের বাইরে আসলে কিছু নেই, সবকিছুই ঘটেছে আপনার ভেতরে। একজন ট্রেডারের আসল বিজয় ঘটে যখন তিনি লাভে খুশি হন না, ক্ষতিতে হতাশ হন না। তখনই তিনি পৌঁছান ইকুয়ানিমিটির অবস্থায়, একটি নিঃশব্দ ভারসাম্যপূর্ণ স্থানে, যেখান থেকে প্রতিটি ট্রেড কেবল একটি অভিজ্ঞতা। ট্রেড ম্যানেজমেন্ট মানে নিয়ন্ত্রণ নয়, এটি প্রবাহের সঙ্গে চলা। যেমন একজন সার্ফার ঢেউয়ের সঙ্গে নাচে, তেমনি একজন ট্রেডার বাজারের সঙ্গে তাল মেলান। তিনি জানেন ঢেউ থামানো যায় না, কিন্তু তার ছন্দে নিজেকে ভাসানো যায়। যখন আপনি ট্রেড পরিচালনা করতে শিখবেন, আপনি তখন অনুভব করবেন বাজার আর শত্রু নয়, এটি আপনার সঙ্গী। প্রতিটি ওঠানামা আপনাকে শিক্ষা দিচ্ছে, প্রতিটি ক্ষতি আপনাকে শক্ত করেছে, প্রতিটি লাভ আপনাকে বিনয়ী করছে। এই অবস্থায় পৌঁছতে হয় ধীরে ধীরে, হাজারো ভুল, হতাশা, উপলব্ধির মধ্যে দিয়ে। কিন্তু একদিন যখন আপনি স্ক্রিনের সামনে বসবেন এবং অনুভব করবেন সম্পূর্ণ স্থিরতা, তখন বুঝবেন আপনি ট্রেড করছেন না, আপনি ধ্যান করছেন। কারণ ম্যানেজ দ্য ট্রেড মানে বাজারকে নয়, নিজের মনকে পরিচালনা করা। যখন আপনি নিজেকে সামলাতে পারেন, তখন প্রতিটি ঝড় হয়ে ওঠে সুর, প্রতিটি ক্ষতি হয়ে ওঠে শিক্ষা, প্রতিটি দিন হয়ে ওঠে এক প্রশান্ত যাত্রা। আর সেই দিন আপনি কেবল একজন ট্রেডার নন, আপনি একজন শিল্পী, যিনি বাজারের বিশৃঙ্খলার মাঝেও খুঁজে পান নিখুঁত ভারসাম্যতা, একটি শব্দে, একটি অনুভবে। স্টেপ 7, ডিব্রিফ দ্য ট্রেড। বাজার বন্ধ হয়েছে, স্ক্রিনে এখন আর কোনো রং নেই, কোনো শব্দ নেই, কেবল ছায়া পড়ে আছে দিনের শেষ ট্রেডের। চোখের সামনে সংখ্যাগুলো থেমে গেছে, কিন্তু আপনার ভেতরে এখনো চলছে এক অদৃশ্য গতি। কি হলো আজ? কেন হলো? এই নীরব মুহূর্তেই শুরু হয় ট্রেডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, ডিব্রিফ দ্য ট্রেড। দিনের শেষে ট্রেডিংয়ের সবচেয়ে বড় কাজ হলো ভাবা নয়, দেখা। আপনি নিজের দিকে তাকাচ্ছেন, আপনার সিদ্ধান্তের দিকে, আপনার অনুভূতির দিকে। আপনি বাজারকে বিচার করছেন না, নিজেকে দেখছেন নির্মোহ, শান্ত, বিশ্লেষণাত্মক চোখে। বেশিরভাগ মানুষ ট্রেড শেষ করেই এগিয়ে যায়, কেউ খুশিতে, কেউ হতাশায়, কিন্তু খুব কম মানুষ থেমে নিজের দিকে তাকায়। আর এখানেই পার্থক্য। যে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে শেখে, সে প্রতিদিন আরো শক্তিশালী হয়ে ওঠে। যে শেখে না, সে বারবার একই ভুল করে এবং ভাবে বাজারই আমাকে হারিয়েছে। ডিব্রিফ মানে শুধু বিশ্লেষণ নয়, এটি সচেতন আত্মসমীক্ষা। এটি সেই সময় যখন আপনি নিজের মনের আয়নায় দেখেন, আজ আমি কতটা শান্ত ছিলাম, কতটা আবেগপ্রবণ হয়েছিলাম, কোথায় পরিকল্পনা ভেঙেছিল, কোথায় আমি নিজের প্রতি সৎ ছিলাম না। একজন ট্রেডারের পরিপক্কতা পরিমাপ করা যায় না তার লাভে, বরং পরিমাপ করা যায় তার রিভিউতে। যে প্রতিদিন নিজের কাজ দেখে, সে ধীরে ধীরে হয়ে ওঠে স্থিতিশীল, স্পষ্ট ও আত্মনির্ভর। দিনের শেষে যখন আপনি স্ক্রিন বন্ধ করেন, তখন সময় হয় নিজের ভেতরের আলো জ্বালানোর মতো। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি আমার নিয়ম মানতে পেরেছি কি? আমি আমার ভয় চিনতে পারছি? আমার ক্ষতি কি পরিকল্পনার মধ্যে ছিল? আমি কি আবেগে সিদ্ধান্ত নিয়েছি না যুক্তিতে? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার আসল শিক্ষা। কারণ বাজার প্রতিদিন একইভাবে শেখায়, কিন্তু সবাই শেখে না। শুধু সেই মানুষ শেখে যিনি প্রতিদিনের শেষে নিজের ভুলকে স্পর্শ করেন। ডিব্রিফ করা মানে নিজের চিন্তাকে দেখা, নিজের প্রতিক্রিয়াকে বোঝা। যখন আপনি লাভ করেছেন, আপনি কেমন অনুভব করেছেন? গর্বিত, স্বস্তি, নাকি আত্মবিশ্বাসের অতিরিক্ততা? যখন আপনি ক্ষতি করেছেন, আপনি কেমন প্রতিক্রিয়া দিয়েছেন? রাগ, হতাশা, ভয়। এই আবেগগুলোই আপনার পরবর্তী সিদ্ধান্তকে গড়ে দেয়। একজন পেশাদার ট্রেডার জানেন, প্রতিটি ট্রেড একটি পাঠ। যদি আপনি শেখেন, যখন আপনি প্রতিদিনের শেষে কিছু মিনিট সময় দেন বিশ্লেষণে, আপনি আসলে আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করেছেন। ডিব্রিফ মানে আত্মসমালোচনা নয়, আত্মবোঝাপড়া। আপনি নিজেকে দোষ দিচ্ছেন না, আপনি কেবল পর্যবেক্ষণ করছেন। এই পর্যবেক্ষণই ধীরে ধীরে আপনাকে আলাদা করে দেয় ভিড়ের সেই অসচেতন ট্রেডারদের থেকে, যারা কেবল ফলাফল দেখে, প্রক্রিয়া দেখে না। একটি ভালো ডিব্রিফ শুরু হয় নিরপেক্ষতার মধ্যে। ধরা যাক, আজ আপনি একটি ট্রেডে লাভ করেছেন। বেশিরভাগ মানুষ মনে করে আমি ঠিক ছিলাম, কিন্তু একজন সচেতন ট্রেডার ভাবেন
আমার সিদ্ধান্ত সঠিক ছিল নাকি কেবল বাজার সহায়ক ছিল? এই নিরপেক্ষ চিন্তায় আসল আত্মশিক্ষা। আবার যদি ক্ষতি হয়, তখনও একই প্রশ্ন, আমার বিশ্লেষণ ভুল ছিল না সময়? আমি কি নিয়ম মানিনি না বাজার বদলে গেছে? এই প্রশ্নগুলো আপনাকে ভেঙে দেয় না, বরং পুনর্গঠন করে একটি নতুন স্তরে। অনেকে ভাবে ডিব্রিফ মানে ট্রেড জার্নাল লেখা। হ্যাঁ, কিন্তু এটি কেবল কাগজে নয়, এটি একটি ধরনের ধ্যান চর্চা, যেখানে আপনি নিজের মনকে দেখেন যেমনটি তা আসলেই ছিল। আপনি লিখতে পারেন, আজ আমি ভয় পেয়েছিলাম, তবুও ট্রেড করেছি। আজ আমি আত্মবিশ্বাসী ছিলাম, তাই আগে বেরিয়ে গেছি। এই ছোট ছোট নোটগুলোই একদিন আপনার বড় উপলব্ধির উৎস হবে। যখন আপনি কয়েক মাস বা বছর পরে ফিরে দেখবেন, এই লেখাগুলো হবে আপনার মানসিক আয়না। তখন আপনি দেখবেন নিজের বিকাশ, কিভাবে আপনি আগে আবেগে ভেসে যেতেন, এখন কত শান্তভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। এই পরিবর্তনই একজন ট্রেডারের আসল জয়। ডিব্রিফ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্যাটার্ন রেকগনিশন। আপনি যখন প্রতিদিনের ট্রেড বিশ্লেষণ করবেন, দেখবেন কিছু ভুল বারবার ফিরে আসছে। হয়তো আপনি একই জায়গায় ভয় পান, হয়তো একই ধরনের ট্রেডে তাড়াহুড়ো করেন। এই পুনরাবৃত্তি আপনার মনস্তত্ত্বের মানচিত্র। যদি আপনি তা দেখতে পারেন, আপনি ধীরে ধীরে আপনার মানসিক সীমাবদ্ধতাগুলো ভেঙে ফেলতে পারবেন। একজন অভিজ্ঞ ট্রেডার জানেন, বাজারের প্যাটার্নের চেয়েও শক্তিশালী হলো নিজের প্যাটার্ন চেনা। কারণ যতক্ষণ আপনি নিজের মনের প্রবণতা না বুঝবেন, আপনি একই জায়গায় ফিরে যাবেন বারবার। ডিব্রিফ মানে সেই চক্রকে ভাঙা। এই প্রক্রিয়ায় আপনাকে সৎ হতে হবে নিজের সঙ্গে। নিজেকে মিথ্যা বলে কোনো লাভ নেই, কারণ বাজার সব জানে। বাজার আপনার প্রতিটি সিদ্ধান্তের প্রতিফলন। তাই যদি আপনি নিজেকে সৎভাবে দেখতে পারেন, আপনার ট্রেডিংও সৎ হয়ে উঠবে। একটি ক্ষতি মানে বাজার আপনাকে শাস্তি দিচ্ছে না, এটি কেবল বলছে, এখানে মনোযোগ দাও। যে ট্রেডার এই সংকেতকে বোঝে, সে প্রতিটি ক্ষতিকে শিক্ষার মতো ব্যবহার করে। ডিব্রিফ করা মানে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস তৈরি করা। যখন আপনি প্রতিটি দিন বিশ্লেষণ করেন, আপনার সিদ্ধান্তের ধার বাড়ে, আপনার মন শান্ত হয়, আর আপনার ভেতরে জন্ম নেয় এক ধরনের স্থির আস্থা। যে আস্থা বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। এই আত্মবিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে নয়, আসে আত্মসচেতনতা থেকে। কারণ যতই অভিজ্ঞতা হোক, যদি আপনি নিজের ভুল দেখতে না পারেন, তবে সেই অভিজ্ঞতা ভার হয়ে যায়, জ্ঞান নয়। ডিব্রিফ আপনাকে শেখায়, ট্রেডিং মানে অতীত ভুলে যাওয়া নয়, অতীত থেকে শেখা। প্রতিটি দিন আপনার শিক্ষক, প্রতিটি ভুল একটি ক্লাস। যতক্ষণ আপনি সেই ক্লাসে উপস্থিত থাকবেন, আপনি উন্নতি করতে থাকবেন। একজন প্রকৃত ট্রেডার দিনের শেষে চুপচাপ বসে থাকে। সে লাভ বা ক্ষতি দেখে না, সে দেখে নিজের প্রতিক্রিয়া। তার মধ্যে কোনো অহংকার নেই, কোনো হতাশা নেই, শুধু আছে বোঝার ইচ্ছে। এই অবস্থায় পৌঁছানো মানে আপনি শুধু ট্রেডার নন, আপনি একজন ধ্যানী পর্যবেক্ষক। ডিব্রিফ করার সময় আপনি নিজের প্রতি যতটা কোমল হবেন, আপনার শেখা তত গভীর হবে। কারণ আত্মদোষ নয়, আত্মগ্রহণ থেকেই আসে বিকাশ। আপনি যদি নিজের ভুল মেনে নিতে পারেন, তবে আপনি কখনো থামবেন না। এই প্রক্রিয়া ধীরে ধীরে আপনাকে রূপান্তরিত করে একজন আবেগপ্রবণ ট্রেডার থেকে একজন সচেতন চিন্তাশীল পর্যবেক্ষকে। এক সময় আপনি দেখবেন বাজারের প্রতিটি ক্ষতি, প্রতিটি লাভ সবই আপনাকে একটু একটু করে বদলে দিয়েছে। আপনি এখন আর ফলাফলের দাস নন, আপনি প্রক্রিয়ার অংশ। একদিন আপনি বুঝবেন, বাজারে আসলে জেতা বা হারার কিছু নেই, আছে কেবল বোঝা। আর বোঝার এই যাত্রা শেষ হয় না কখনো। প্রতিটি দিন, প্রতিটি ট্রেড, প্রতিটি রাতের নীরবতা সবই আপনাকে একটু করে গভীরে নিয়ে যায়। যখন আপনি রাতে ঘুমোতে যাবেন, আপনার স্ক্রিন বন্ধ, বাজার বন্ধ, কিন্তু আপনার মন খুলে থাকবে একটি শান্ত প্রশান্ত আলোয়, যেখানে আপনি জানেন, আজ আমি শিখেছি। হয়তো ক্ষতি হয়েছে, হয়তো লাভ হয়েছে, কিন্তু আমি বুঝেছি, আমি একটু বেশি সচেতন হয়েছি। এই সচেতনতার মধ্যে রয়েছে মুক্তি, যেখানে আপনি জানেন আগামীকাল বাজার আবার খুলবে, নতুন সুযোগ আসবে। কিন্তু আপনি আর আগের সেই মানুষ নন, আপনি পরিবর্তিত হয়েছেন। আপনি আরো ধৈর্যশীল, আরো গভীর, আরো শান্ত। কারণ ডিব্রিফ মানে কেবল শেখা নয়, এটি এক ধরনের পুনর্জন্ম। প্রতিদিনের শেষে আপনি নিজেকে নতুন করে তৈরি করছেন। এইভাবেই গড়ে ওঠে একজন প্রকৃত ট্রেডার, যিনি কেবল বাজারের নয়, নিজেরও পর্যবেক্ষক। যিনি জানেন সাফল্য মানে অর্থ নয়, সচেতনতা। যিনি জানেন প্রতিটি ক্ষতি মানে একটি পাঠ, আর প্রতিটি লাভ মানে একটি পরীক্ষা। শেষ পর্যন্ত ট্রেডিংয়ের শিল্পের পরিণতি এখানেই, জেতা বা হারায় নয়। যখন আপনি প্রতিটি দিনের শেষে নিজের দিকে তাকিয়ে একটি শান্ত হাসি দিতে পারেন, তখন বুঝবেন
আপনি আর সংখ্যার পেছনে নন, আপনি এক গভীর যাত্রায় আছেন। একটি যাত্রা যেখানে বাজার ও মন একসঙ্গে শ্বাস নিচ্ছে, আর সেই নিঃশব্দ মুহূর্তে আপনার মন বলবে, আজও আমি শিখলাম, আজও আমি বেঁচে আছি, আর আগামীকাল আমি আবার শুরু করব। আপনি এই যাত্রার শেষে পৌঁছেছেন, দ্য আর্ট অফ ট্রেডিং। এখানে আপনি দেখেছেন 7টি ধাপ, কিন্তু আসলে এটি ছিল 7টি আয়না, যেখানে প্রতিটি দেখিয়েছে আপনাকে আপনার নিজেরই প্রতিচ্ছবি। বাজার কখনো বন্ধ হয় না, যেমন শেখাও কখনো শেষ হয় না। প্রতিটি দিন, প্রতিটি ক্ষতি, প্রতিটি জয় সবই এক একটি পাঠ। আপনি যতই চার্ট পড়বেন, শেষ পর্যন্ত বুঝবেন সবচেয়ে বড় চার্টটি লুকিয়ে আছে আপনার ভেতরে। ট্রেডিং শুধু অর্থ নয়, এটি সচেতনতার এক পথ। আপনি যদি সেই পথে চলতে পারেন, তাহলে আপনি একদিন বুঝবেন মিলেনিয়ার হওয়া মানে টাকায় ধনী হওয়া নয়, বরং মানসিক শান্তিতে ধনী হওয়া। এটাই সেই শিল্প যেখানে বাজারের ওঠানামার মাঝে আপনি খুঁজে পাবেন নিজের ভারসাম্যতা। এটাই দি আর্ট অফ ট্রেডিং। আজ পর্যন্ত এইখানেই। সাবস্ক্রাইব করুন অডিফিলকে এবং শুনতে থাকুন নতুন নতুন সুন্দর সুন্দর অডিও বুক একমাত্র অডিফিলে।